যেভাবে আমি ভিডিও আপলোড করি আর সময়ও পাচ্ছি না আমি সত্যি কথা বলতে। যারা আমার ফেসবুক সবাইকেই তো মানুষ লাগে, মানুষ কজন আছে, মানুষের ভয়ে এই সমাজে মানুষ কিভাবে বাঁচে। আরজিকর মেডিকেল কলেজে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু। এই মুহূর্তের খবর, জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। শরীর শুধু ভোগের জিনিস, বেচে দিলে 10 লাখেরই দামে। আগস্ট মাসে ওটা কি ওঠালে স্বাধীনতার নামে। এটা একটা ক্লিয়ার কাট রেপ এবং খুনের ঘটনা। তো আমাদের রাজ্যে হয়ে যাওয়া এই আরজিকরের মর্মান্তিক যে ঘটনা, সেটা সম্পর্কে আশা করি প্রত্যেকটা মানুষই জানে। আর যারা জানে না তাদেরকে আমি মানুষ বলে গণ্য করছি না। এই ঘটনাটা মিটুক, তারপর তোমাদের জন্য একটা আলিপুর চিড়িয়াখানা একটা খাঁচা বানানোর জন্য আমরা প্রতিবাদ করব যে এই প্রাণীগুলো এরা সমাজে থাকার তো যোগ্য নয়, এদেরকে চিড়িয়াখানা একটা খাঁচার মধ্যে রাখো। টিকিট কেটে এই মালগুলোকে দেখতে যাবো। এদের কাছে জানতে চাও যে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে কত টাকা খরচা হয়েছে, এরা জানে। এদের কাছে জানতে চাও আইপিএল এ কোন প্লেয়ারকে সব থেকে বেশি টাকা দিয়ে কেনা হয়েছে, এরা জানে। কিন্তু এই সমাজে মানুষের পরিচয় দিতে যেই জিনিসগুলো জানা দরকার সেটা তারা জানে না। এটা কেন হবে? এই যে আরজি করে ধর্ষণ, তারপর অমানবিক ভাবে একটা মেয়েকে মেরে ফেলা, এটাতে কি হলো? এক মা বাবা তার মেয়েকে হারালো, আর মানুষ হারালো মানবিকতা আর বিশ্বাস। নিরাপত্তা তো ছেড়েই দাও, ওটা অনেক আগেই হারিয়েছি ভাই। নিরাপত্তা নাকি খড়ের গাদায় সুচ বোঝা মুশকিল, তার কারণ দুটোই এখন আর খুঁজে পাওয়া যায় না। আর এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর একজন শিক্ষিত, মানে ওই বই পড়ে যেটুকু শিক্ষা পাওয়া যায় আর কি, সেটার কথা বলছি, ব্যক্তি অথবা প্রিন্সিপাল বলছে সে কেন অত রাতে ওখানে যাবে, সে দায়িত্ব জ্ঞানহীন ছিল। তাহলে তোমার কাজ কি ছিল প্রিন্সিপাল হয়ে? বাদাম বেচা? এবার এরা বাদাম ফাদাম বেচে কিনা আমি জানি না, কিন্তু মানবিকতাটা বেচে মনে হয় বাবার বিয়েটা দিয়ে দিয়েছে, তার কারণ সেটা তো নেই। এটা কেন হবে? আর বুঝতে পারি না ভাই, নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর একজন প্রিন্সিপাল কিভাবে এই কথা বলে। এরা ছোটবেলা কি মায়ের দুধ খেয়েছে না ঘোড়ার মুত খেয়েছে ভগবান জানে। এবার দেখো, এর থেকে এটা বোঝা যায় যে পরীক্ষার মার্কশিটে তুমি কত নাম্বার পেলে সেটা দিয়ে শিক্ষার বিচার হয় না, সেটা দিয়ে একটা মানুষ যে মানুষ তার পরিচয় হয় না, সেটা দিয়ে শুধুমাত্র চাকরি হয় না, চাকরি তো ঘুষ দিয়ে হয়। এটা কেন হবে? শিক্ষা দরকার, কিন্তু সেটা বইয়ের সাথে সাথে মানবিকতারও। কারণ রাজার আসনে যেই বসে সেই কিন্তু রাজা, আর রাজারা জানে যে মানুষ যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। এটা একটা ক্লিয়ার কাট রেপ এবং খুনের ঘটনা। এগুলো দেখার পর কষ্ট হয় না? এবার আরেকটা জিনিস বলি, মানুষের বিচার হয় না মানুষের কারণেই কিন্তু। তার কারণ এরকম একটা ঘটনা ঘটার পর তুমি কিছু মানুষের ফেসবুকে স্টোরি দেখো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখো, রিলস বানাচ্ছে, নাচছে, খাচ্ছে, পার্টি করছে, সিনেমা দেখছে, বিন্দাস আছে ভাই। এবার যাদেরকে মানুষ একটু চেনে তারা দেখছে যে সবাই জাস্টিস চাইছে, আমি যদি না চাই তাহলে মানুষ কি বলবে, খিস্তি গালাগালি খেতে হতে পারে, সেই কারণে তারা একটু আসছে ফেসবুকে কিছু লিখছে, তারপর আবার বিন্দাস। আর যাদের অতটা পরিমাণে পরিচিতি নেই তাদের উপর তো এই ঘটনার কোনো প্রভাবই পড়েনি ভাই। বিশ্বাস না হলে তোমার ফেসবুকে যাও বা হোয়াটসঅ্যাপে যাও, সেখানে গিয়ে তাদের স্টোরি আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখো। এবার দেখো, শ্রীকৃষ্ণ বলেছেন যে খারাপ পরিস্থিতিতেই তুমি আসল মানুষ চিনতে পারবে। তো এই চিড়িয়াখানার প্রোডাক্টগুলোকে চিনে রাখো, কারণ কালকে যখন তোমার কোনো বিপদ হবে না, এরা তখনও এগিয়ে আসবে না। এরা স্বার্থপর, এরা শুধু নিজেরটা বোঝে। আর এই ঘটনার যদি কোনো শাস্তি না হয় তবে এরাও সমানভাবে দোষী। আর ভবিষ্যতেও যদি এই ঘটনাগুলো রিপিট হয় সেক্ষেত্রেও এদের দায়ভার আছে। আর এই ঘটনাটা ঘটার পর মনে হয় তো ভাই কিছু সেলিব্রিটি নিজেকে পায়খানার প্যানের ভেতর ঢুকে ফ্ল্যাশ করে দিয়েছে। উধাও, জাস্ট উধাও এরা। এটা কেন হবে? আর আছে কিছু বুদ্ধিজীবী, যেমন 399 দিয়ে 1.5 জিবি পাওয়া যায়, তেমনি কিছু টাকা দিলে বুদ্ধিজীবী পাওয়া যায়। ওদের নামের মধ্যেই শুধু জীব আছে, কিন্তু ওদের কিন্তু জীব নেই, কথা বলতে পারে না ওরা। বলছি, যখন মেট্রো বাসে ওঠেন সাধারণ মানুষের সিটে বসেন নাকি প্রতিবন্ধীদেরটায়? একজন নায়িকা রয়েছে যার ফেসবুকে এসে সে কি কান্না। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? সেই কান্না দেখে আমি জাস্ট ভাবলাম, দিদি এই অভিনয়টা যদি আপনি সিনেমায় করতেন আপনার সিনেমাটা তো আরো বেশি চলতো, সেখানে তো ছড়িয়ে দেন। আরেকজন এসে আবার কি সুন্দর শঙ্খ বাজালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, দেখো। আসলে বাজায়নি, ওরে বাবা রে বাবা। এরাই আবার বলবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। যে মানুষের পরিচয়টা আপনারা দিচ্ছেন তাতে আপনার সিনেমার পাশে কেউ দাঁড়াবে কিনা জানি না, সিনেমায় গিয়ে সুসু করে দিয়ে আসবে মানুষ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, একটা শঙ্খ বাজাতে পারেন না, ওদিকে নিজের মানবিকতার 12টা বাজিয়ে দিয়েছেন। আর যারা এখনো ভাবছে না এই প্রতিবাদে আমাদের সামিল হওয়া উচিত কি উচিত না, তাদেরকে জাস্ট আমি একটা কথা বলবো, ওই দিদিটার চোখ দিয়ে না জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। তার শরীরে যতগুলো ক্ষত রয়েছে গুনতে গেলে মনে হয় হাতের কর শেষ হয়ে যাবে। চোখটা বন্ধ করে সেই জায়গায় নিজের মা, বোন, গার্লফ্রেন্ড, বউ বা যে কোনো কাছের মানুষকে একবার জাস্ট ইমাজিন করো। যদি চোখ বন্ধ করে ইমাজিন করার পর নিজের চোয়ালটা শক্ত হয়, তখন জেনে রেখো ওই প্রতিবাদে তোমার সামিল হওয়া উচিত। তার কারণ আজকে অন্যের মেয়ের হয়েছে, কালকে তোমার ঘরের মেয়ের সাথে হবে। আর এই যে বললাম না যে তার চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে, এগুলো শোনার পরও যেই মানুষগুলোর ভাই নিজের শরীরে রক্ত ফুটছে না, আমি জানি না তাদের শরীরে মানুষের রক্ত বইছে কিনা আদৌ। আর এই ঘটনাগুলো যখন প্রতিবার ঘটে না, প্রতিবার যখন কানে আসে, টিভিতে দেখি,
প্রত্যেকবার আমি যে পুরুষ সেটা ভাবতে আমার লজ্জা লাগে, একটা অস্বস্তি কাজ করে। তো আমি মনে করি আমাদের সমাজে ভাই 140 কোটি মানুষ আমাদের দেশে, তো পুরোপুরি ক্রাইম হয়তো মুছে ফেলা সম্ভব না, কোথাও না কোথাও এরকম কিছু ভাই বিকৃত মস্তিষ্কের মানুষ থাকবেই। কিন্তু যারা এই ক্রাইম গুলো করবে তাদেরকে সঠিকভাবে ধরে যদি যথাযথভাবে শাস্তি দেওয়া হয়, পারলে মানুষের সামনে শাস্তি দেওয়া হোক, এমন ভাবে শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষ যারা আমাদের সমাজে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না, তাদের যেন নেক্সট টাইম আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে বুকটা কেঁপে ওঠে। ক্রাইম মুছে ফেলা হয়তো পুরোপুরি পসিবল না, কিন্তু কমিয়ে খেলা আমার মনে হয় পসিবল। আর আজকে এই রেপটা কিন্তু একটা মেয়ের সাথে শুধু হয়নি, আমাদের গোটা সমাজের সাথে হয়েছে। সমাজ হিসেবে আমরা সবাই ফেল। এটা কেন হবে? আর আপনি যদি এই প্রতিবাদে সামিল হন তাহলে আপনি টিএমসি, বিজেপি, সিপিএম হয়ে যাবেন না, কিন্তু মেরুদণ্ড বিশিষ্ট একটা মানুষ অবশ্যই হবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমি জানি না আমার নেক্সট ভিডিও কবে আসবে। হ্যাঁ, আমার কাছে অলরেডি শুট করা ভিডিও রয়েছে, আমার কাছে ব্র্যান্ড ছিল।